2013 সালে শাপলা চত্বরে এই হেফাজতরা যখন একটা মহা সমাবেশের ডাক দিয়েছিল, তখন শেখ হাসিনার পুলিশ র্যাব কিভাবে তাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল এবং কত মানুষকে হত্যা করেছিল, এটা কিন্তু ইতিহাস। যারা দর্শক, বাংলাদেশে সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় একটি সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম। তো দর্শক, হেফাজতের বর্তমান যিনি আমির, তার একটি বক্তব্য বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যখন হাসিনা পরবর্তী বাংলাদেশের ইসলাম ঘরানার রাজনৈতিক দলগুলো সমস্ত মতপার্থক্যকে সরিয়ে রেখে একটা বিন্দুতে এসে দাঁড়ানোর চেষ্টা করছে এবং ইসলামী ভোটগুলোকে একটা বাক্সে ফেলানোর চেষ্টা করছে, তখন হেফাজতের আমিরের একটি বক্তব্য, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় রাজনৈতিক সংগঠন জামাতি ইসলামীকে কেন্দ্র করে এটা একটা মহা বিতর্কের সৃষ্টি করেছে। এবং এই যে ইসলামী দলগুলোর একটা ছাতার তলে দাঁড়ানোর যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটাকে অনেকটা বাধাগ্রস্ত করতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক ইতিমধ্যে মতামত দিচ্ছে। তো দর্শক, এই যে হেফাজতের আমির আসলে তিনি কি বলেছেন, তার বক্তব্য হচ্ছে যে জামাতি ইসলামী বাংলাদেশ কোনো ইসলামী রাজনৈতিক সংগঠন নয়, এটা হচ্ছে মৌদুদিবাদী একটি রাজনৈতিক সংগঠন যার সঙ্গে ইসলামের খুব একটা যোগাযোগ নেই। এবং তিনি এটাও বলেছেন যে যারা হেফাজতের কর্মী সমর্থক, তারা যেন জামাতি ইসলামীর ফাঁদে পা না দিয়ে তাদেরকে ভোট না দেয়। এবার দর্শক, বিষয় হচ্ছে এই যে হেফাজতে ইসলামের অনেক সংগঠক, তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, বিশেষ করে খেলাফতে মজলিস, এরকম অনেক রাজনৈতিক সংগঠন আছে। এবং আপনারা জানেন যে এই যে হেফাজতে ইসলাম, এরা কখনোই কিন্তু দাবি করে না যে তারা কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো রাজনৈতিক দলকে তারা সমর্থন করে। কিন্তু এই যে এই সংগঠনটির যদি কার্যকলাপ অতীত এবং বর্তমানকে দেখেন, তাহলে এদের অনেক গুরুত্বপূর্ণ দিক কিন্তু বেরিয়ে আসবে। দর্শক, 2013 সালে শাপলা চত্বরে এই হেফাজতরা যখন একটা মহা সমাবেশের ডাক দিয়েছিল, তখন শেখ হাসিনার পুলিশ র্যাব কিভাবে তাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল এবং কত মানুষকে হত্যা করেছিল, এটা কিন্তু ইতিহাস। যারা এই ইতিহাসগুলো জানেন তাদের কাছে কিন্তু স্পষ্ট। কিন্তু এই হেফাজতে ইসলামেই এই শেখ হাসিনাকেই 2018 সালে কওমি জননী উপাধি দিয়েছিল। এই হেফাজতের কর্মী সমর্থকরা, নেতৃত্ববিন্দু, তারা বলে তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না। কিন্তু দর্শক, ব্যক্তিগতভাবে এরা কোনো না কোনো রাজনৈতিক দলকে তো তারা ভোট দেয়। তাহলে তারা কাকে ভোট দেয়? আজকে হেফাজতের যারা আমির, এখন যিনি আছেন এবং অতীতে যারা ছিলেন, তারা তো ভোট দিত। তারা ইসলামকে হেফাজত করতে চায়, তারা রসুলের যে সুন্নাত, সেই সুন্নাত অনুযায়ী রাষ্ট্র গঠন করতে চায়। তাহলে তারা সেটা কিভাবে গঠন করতে চায়? এবং এই যে এরা বারবার বলছে আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, কিন্তু তারপরেও ব্যক্তিগতভাবে এরা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়। তাহলে তারা কাকে দেয়? এবং যে শেখ হাসিনার পুলিশ, যে শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বরে অসংখ্য মাদ্রাসার ছাত্রকে আহত নিহত করা হয়েছিল, তার কয়েক বছর পর এই শেখ হাসিনাকেই তারা তাদের শোকরানা মাহফিলে কওমি জননী উপাধি দিয়েছিল। তার মানে দর্শক, এই সংগঠনটি হচ্ছে যারা ক্ষমতায় থাকবে তাদের কোনো না কোনোভাবে এরা সমর্থক। আজকে এরা যখন দেখছে যে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা আছে এবং এখানে বিএনপির ক্ষমতায় আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তৈরি করছে জামাতি ইসলামের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো। সুতরাং ইসলামী রাজনৈতিক দলগুলোকে বিভাজন করে বিএনপির আনুগত্য পাওয়ার জন্য, বিএনপির সুবিধা পাওয়ার জন্য তারা এই ধরনের বক্তব্য করছে। দর্শক, এদের চোখে
জামায়াতে ইসলামী বাংলাদেশ তারাও ইসলামী রাজনৈতিক দল নয়, খেলাফতে মজলিস তারাও ইসলামিক রাজনৈতিক দল নয়, আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও ইসলামী দল নয়। তাহলে যখন শেখ হাসিনা ছিল আওয়ামী লীগ কি ইসলামী দল ছিল? আজকে যার হয়ে তারা ইনিয়ে বিনিয়ে জামাতের বিরোধিতা করছেন সেই বিএনপি, তারা কি ইসলামিক দল? অথচ ভোটের বাক্সে এই হেফাজতের আমির, এই যে নায়েবে আমির এবং বড় বড় যারা সমর্থক, এরা কিন্তু ঘুরে ফিরে ওই বিএনপিকেই ভোট দেবে, যেটা তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তো দর্শক, এই হচ্ছে বিষয়। একদিকে যখন জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি কল্যাণকামী রাষ্ট্র গড়ার চিন্তা ভাবনা করছে, তখন যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ হিন্দু মানুষ, তাদের পূজায় তারা নিরাপত্তা দিচ্ছে, পূজার মণ্ডপে গিয়ে তারা ব্যারিকেড তৈরি করে তাদের যারা আলেম ওলামা তারা সেখানে নিরাপত্তা প্রদান করছে, হিন্দুদের সঙ্গে কোলে কোল মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। যখন এই জামায়াতে ইসলামীর দায়িত্ববানরা মণ্ডপে গিয়ে হিন্দু ভাইদের নিরাপদে পূজা পার্বণ করার অভয় বাণী শোনাচ্ছে, যখন তারা বলছে যে আপনাদের পূজা আর আমাদের রোজা, এগুলো কথা যখন বলে যখন দুটো সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করার চেষ্টা করছে, তখন এই হেফাজতে ইসলামের নাম করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার একটা চেষ্টা করছে। দর্শক, আগামীতে বাংলাদেশের ক্ষমতায় জামায়াতে ইসলামী যাবে কি যাবে না, এটা বাংলাদেশের জনগণই শেষ রায় দেবে। কিন্তু ইসলামের নামে আপনারা ইসলামপন্থীদের মধ্যে যে বিভাজন তৈরি করছেন, এটা আসলে কিসের ইসলাম প্রতিষ্ঠা? এটা কিসের আসলে হেফাজতে ইসলাম? এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।